আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা পেঁপে দিয়ে মজাদার টুটি ফ্রুটি রেসিপি। এই টুটি ফ্রুটিটা কিন্তু আমরা বাজার থেকে অনেক চড়া দামে কিনে থাকি, কিন্তু আজকে মাত্র দুটো উপকরণ দিয়ে এই মজাদার টুটি ফ্রুটিটা আপনাদেরকে খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। চুলাতে কিন্তু আমি আগের থেকে এখানে পরিমাণ মতো পানিটাকে বসিয়ে দিয়েছি। যখন পানিটা ফুটে আসবে তখনই কিন্তু আমি এই পেঁপেগুলোকে অ্যাড করে দেব। আর পেঁপেগুলোকে আমি কিভাবে কেটেছি আশা করছি দেখে কিন্তু বুঝতে পারছেন। পেঁপেগুলোকে কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি, আর এর থেকে কিন্তু ছোট করে কেটে দেওয়া যাবে না। যখন পানিটা ফুটে এসেছে তখনই কিন্তু আমি পেঁপেগুলোকে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এখানে 3টা পেঁপে কেটে নিয়েছিলাম। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এর থেকে কম বা বেশিও তৈরি করে নিতে পারেন। পেঁপেটাকে কিন্তু আমি বেশি সিদ্ধ করব না, মাত্র 5 থেকে 7 মিনিট পেঁপেটাকে আমি কুক করে নেব। আমি কিন্তু 5 থেকে 7 মিনিট এগুলোকে কুক করে নিয়েছি। আর এবার কিন্তু আমি এটাকে চুলা থেকে নামিয়ে পানিটাকে ঝরিয়ে নিব। আর চুলায় কিন্তু আমি আরেকটু হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি এবং অ্যাড করে দেব 3 কাপ পরিমাণ পানি। পানিটা যখন ফুটে আসবে তখন কিন্তু সেই পেঁপে সিদ্ধগুলোকে এখানে আমি অ্যাড করে দেব। এটা কিন্তু আমি লাল চিনি দিয়ে শিরাটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে সাদা চিনি দিয়ে ওই শিরাটাকে তৈরি করে নিতে পারেন। যখনই শিরাটা একটি বলক এসেছে তখনই কিন্তু আমি সেই সিদ্ধ করা পেঁপেগুলো এখানে অ্যাড করে দিয়েছি। আর পেঁপেগুলোকে কিন্তু আমি অফ স্ক্যানে অ্যাড করেছি। আর পেঁপেটাকে কিন্তু এবার আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। এরকমভাবে সিদ্ধ করব যেন পেঁপেটা গলে যাবে না, কিন্তু পারফেক্টভাবে ঠিকই সিদ্ধ হবে। এবার কিন্তু আপনাদেরকে একটি পেঁপে দেখাচ্ছি, আর আশা করছি দেখে বুঝতে পারছেন পেঁপেটা কিন্তু ঠিকই সিদ্ধ হয়েছে, কিন্তু গলে যায়নি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। বাহিরের টুটি ফ্রুটির মধ্যে কিন্তু এই ভ্যানিলা এসেন্সটা অ্যাড করা হয়। এবার আবারও কিন্তু ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে কিন্তু এ পর্যায়ে আর আমি এটাকে কুক করব না। এবার কিন্তু আমি চুলাটাকে অফ করে দেব। আমি কিন্তু এগুলোকে ঠান্ডা করে তারপরে কিন্তু একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আমি কিন্তু এই টুটি ফুটিগুলোকে দুটো কালার দিয়ে কিন্তু তৈরি করে নেব। প্রথমে কিন্তু আমি এখানে রেড কালারটা অ্যাড করে দিয়েছি। এবার কিন্তু এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর শিরাটা এরকমভাবে থাকতে হবে যেন পেঁপেগুলো শিরার নিচে ডুবে থাকে। আরেকটি পাত্রের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার। আমি কিন্তু আজকে টুটি ফুটিটি দুটো কালার দিয়ে তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অরেঞ্জ কালার। এবার কিন্তু আবারও ভালোভাবে চামচ দিয়ে মিক্স করে নেব। আপনাদের হাতের কাছে যদি আরও কালার থাকে তাহলে কিন্তু আরও বেশি দিয়ে তৈরি করে নেবেন। এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। এবার কিন্তু এগুলোকে 7 থেকে 8 ঘন্টা শিরার মধ্যে ডুবিয়ে রেখে দেব, তাহলে কিন্তু শিরাটা পেঁপের মাঝে ভালোভাবে ঢুকে যাবে। এই তো ফিরে আসলাম 7 থেকে 8 ঘন্টা পর। এবার আমি এগুলোকে ভালোভাবে ছেঁকে নেব। আর অবশ্যই কিন্তু ভালোভাবে ছেঁকে নিতে হবে। ছেঁকে কিন্তু আমি একটি ট্রের মধ্যে রেখে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো বড় পাত্রে এটাকে শুকিয়ে নিতে পারেন। এবার কিন্তু এগুলোকে ভালোভাবে রোদে শুকায় নিতে হবে। যদি ভালোভাবে রোদ থাকে তাহলে কিন্তু এগুলো শুকাতে সময় লাগবে 1 থেকে 2 দিন। আর এই তো এগুলোকে কিন্তু আমি ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি। আর আরেকটি পাত্রের মধ্যে কিন্তু ঢেলে নিয়েছি। আর এগুলো কিন্তু শুকিয়ে অনেক ছোট হয়ে গিয়েছে। আর কতটা মুচমুচে হয়েছে আশা করছি শব্দটা শুনে বুঝতে পারছেন। এবার কিন্তু অ্যাড করে দিচ্ছি সাদা টুটি ফুটিটা, মানে এখানে আমি কোনো রকমের রং ব্যবহার করিনি। আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে কিন্তু কোনো রকমের রং ব্যবহার করতে হবে না। এটা কিন্তু চকলেট হিসাবেও কিন্তু বাচ্চাদেরকে খেতে দিতে পারেন। আজকের রেসিপিটি কিন্তু এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই সহজ এবং ইউনিক রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।